আমি বলবো যে অতি দ্রুত আসার জন্য। এখানে কি মানুষ আটকা পড়ে আছে? আটকা পড়ে আছে। কতজন আছে? অল্প বড় মানুষ, মানে হাঁটা যাচ্ছে না, এত স্রোত, জুতা হাতে নিয়ে ফেলছি, কিছু করার নাই, চিনতে যায় না। দেখেন এটা হচ্ছে রেজুমিয়া থেকে সাগলাইনিয়া মডেল মসজিদ পর্যন্ত, কিন্তু এটা সাগলাইনিয়ার পরিস্থিতি এত প্রচুর পরিমাণে আপনার স্রোত, মানে বলার পরে আমার মনে হচ্ছে যে গতবারের চেয়ে এবারের স্রোতটা হচ্ছে বেশি, এত পরিমাণে স্রোত বলার পরে। যারা বলেন যে এখনো কিন্তু মানে সাগলাইনিতে উঠে নেয়, সাগলাইনি কোনো পানি নেয়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দেখেন এত পরিমাণে। আর আমি বাড়িতে যাচ্ছি বলতে আমার বোনের বাড়িতে যাচ্ছি, অলরেডি আমার বোনের বাড়িতে উঠানে পানি চলে আসছে, ওদের ঘরের অবস্থা মানে একটু পরে আবার দেখা যাচ্ছে যে মানে ঘরে কানে কানে উঠে গেছে কিছুক্ষণ পরে। আর এটা হচ্ছে সাগলাইনিয়া টু ফেনীর হচ্ছে প্রধান সড়কটা, আর রেজুমিয়া থেকে মডেল মসজিদ পর্যন্ত এই পরিমাণে পানির স্রোতটা দেখেন। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এখানে নাকি? ও আচ্ছা আচ্ছা, দেখ আচ্ছা আচ্ছা। মানে হাঁটা যাচ্ছে না, এত স্রোত, জুতা হাতে নিয়ে ফেলছি, কিছু করার নাই, চিনতে যায় না। মানে আরেকটা কথা হচ্ছে সাগলাইনিয়া থেকে ফেনীতে আসতে 100 টাকা করে ভাড়া নিচ্ছে, তাও আপনার এত মানে ফেনী থেকে রেজুমিয়া পর্যন্ত 100 টাকা করে ভাড়া। আমরা আগাই। হাঁটা যাচ্ছে না। দেখেন এই বাড়িগুলো দেখেন, এগুলো কিন্তু একদম তারা কিন্তু পানিবন্দী। এখানে কিন্তু অনেক লোক আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে। আমাদের সামনে যা লাইভে আমি অবশ্যই দেখাইছি, সবাই কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে এদিকের মানুষগুলো। আমি ওদিকে পড়বেন তো গর্ত। দেখেন কি পরিমাণে পানির স্রোত, আর পানি কতটুকু, একদম হাঁটু পরিমাণ পানি। এই বাড়িটাতেও কিন্তু পানি উঠে গেছে। বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলি, যারা বলেন যে ভিউ ব্যবসা করতেছি, এখন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, যারা সাংবাদিক আছে, তারা কিন্তু এগুলো প্রচার করে বিদায় মানুষের কাছে পৌঁছায়। আর যারা প্রবাসী ভাইরা তারা এগুলো নিয়ে টেনশনে থাকে। এই দেখেন মানুষ, মানে কোনো সিএনজি আসতেছে না, সিএনজি আসলে এটা প্রচুর ভাড়া দিয়ে আসতে হচ্ছে। মানুষ এখন মানে পিক আপ, মানে যে যেভাবে আসতে পারে ওইভাবে চেষ্টা করতেছে আসার জন্য। বাঁশপাড়া রেজুমিয়া প্রত্যেকটা ঘরে কিন্তু পানি উঠে গেছে এবং খাটের উপরে পর্যন্ত পানি উঠে গেছে। তারা পরিশেষে কি করছে না পারে, তারা কিন্তু আশ্রয়কেন্দ্রে চলে আসছে। দেখেন এখানে কিন্তু, এখানে লোকেরা কাজ করতেছে না, স্বেচ্ছাসেবীরা কেউ নাই। দেখেন রেজুমিয়া বাঁশপাড়ার ওইদিকে কিন্তু মানে কেউ যাচ্ছে না উদ্ধার করার জন্য। আপনি কি ওই দিক থেকে এসেছেন? একবাই মানুষ তো এখন এবারে ওখানে কি পানি বেশি না? প্রচুর পানি। দেখেন ঘরের মধ্যে কিন্তু হাঁটু সমান পানি এখনো কিন্তু রেজুমিয়া বাঁশপাড়ার এদিকে কিন্তু স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে এগুলা কিন্তু আসে নাই। আমি বলবো যে অতি দ্রুত আসার জন্য। এখানে কি মানুষ আটকা পড়ে আছে? আটকা পড়ে আছে। কতজন আছে? অল্প বড় মানুষ, মানে অনেক পরিবার আছে। অনেক পরিবার কেন কেউ বাড়িতে অনহার না, কেউ বাড়িতে হারেন না। এখন আশ্রয় কেন্দ্র কোথায় যাচ্ছেন? যাচ্ছি বাড়ির বাসা, বাড়ির বাসা জানবো। আমি অনুরোধ করবো যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে অতি দ্রুত রেজুমিয়া বাঁশপাড়ার এদিকে আসেন। এখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে, কেউ বেরোতে পারতেছে, কেউ বেরোতে পারতেছে না। দেখেন তাদের অবস্থা। এখন যে যার যার মতো করে আসতেছে। রেজুমিয়া
রেজুমিয়া পেট্রোল পাম্পের মাঝামাঝি। এটা হচ্ছে রেজুমিয়া বাঁশপাড়া, আর এটা হচ্ছে পশ্চিম ছাগলাইয়া। দেখেন দুই পাশে এত পরিমাণে পানির স্রোত বলার বাইরে। আপনারা যারা বলেন এগুলো আগের ভিডিও, তারাই দেখেন এগুলো কিন্তু আগের ভিডিও নাকি আজকের ভিডিও। এটা হচ্ছে আজকে 10/7/2025 তারিখের সকাল প্রায় 11টার কাছাকাছি, আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু ওটা হচ্ছে আজকের ভিডিও। দেখেন আপনারা তো বলেন যে এগুলো আগের ভিডিও ছাড়ি মানুষ ভিউ কামানোর জন্য এগুলা করতেছে। আসলে মানুষ ভিউ কামানোর জন্য এগুলা করতেছে না, মানুষের পরিস্থিতি দেখলে অটোমেটিক কান্না আসতেছে। দেখেন বাঁশপাড়া অনেক পরিবার পানিবন্দী হয়েছে, তাদের কি উপায়? সান্ডাল আমরা উজালা লাগে এটা হচ্ছে বক্তারহাটের পশ্চিমদেবপুর, এত ধরে। হ্যাঁ, বক্তারহাটের পশ্চিম দিকে এলনা পাথর ওইদিকে নাকি বুক সমান পানি। আর এটা হচ্ছে আমার মেজফাদের বাড়িতে, কিন্তু এখানে দেখেন এখানে হাঁটু সমান কিন্তু পানি, ওইদিকে কিন্তু পানি বাড়তি। ওইদিকে মানুষগুলো কোথায় যাচ্ছে? ওদিকে মানুষগুলা আত্মীয় স্বজনের বাড়িতে, যাদের আত্মীয় আর স্বজন এদিকে আশ্রয় কেন্দ্র খুলে দেয় নাই? আছে, বাজার আছে, স্কুল যেগুলো আছে ওগুলা খুলে দিছে। আছে। আর এটা হচ্ছে ময়ামা ইউনিয়ন, মানে আমাদের গ্রামে